ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسول الله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج. الحمد لله. আল্লাহ লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর ইবাদতগুলো আমাদেরকে করার তৌফিক দান করেছিলেন এবং হজ, কুরবানি, আরাফার সিয়াম ইত্যাদি ভালো আমলগুলো আমরা যারা করতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করি আল্লাহ যেন এই আমলগুলো কবুল করেন। যারা হজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে হজ্জে মাবরুর তথা কবুলকৃত হজের সওয়াব দান করেন। যারা কুরবানি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই কুরবানিকে আল্লাহ যেন কবুল করে নেন। যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন তারা আমরা সুন্দরতম ইবাদত বন্দেগী করেছি, এই জন্য অন্তর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আবারও খুশি করার জন্য, যেহেতু তিনি আমাদের কাউকে রোজা রাখার, কাউকে হজ করার, কাউকে বা কুরবানি করার তৌফিক দান করেছিলেন,
এই জন্য আল্লাহর লাখো কোটি শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মন দিয়ে আল্লাহর জন্য আল্লাহকে কৃতজ্ঞতা আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সালাত ও সালাম বর্ষিত হোক সেই হাবিবের উপর যে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ, কুরবানি, আরাফা ইত্যাদি থেকে কিছু শিক্ষা মানুষ তথা তার সাহাবীদেরকে দিয়েছিলেন। সেই নবীর উপর আমরা সালাত ও সালাম পাঠ করি, যে নবীর উপর একবার সালাত ও সালাম তথা দরুদ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টা রহমত নাযিল করেন। যে নবীর উপর একবার দরুদ পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুশ্চিন্তা দূর করে দেন। এইজন্য অনেক সাহাবীরা দুশ্চিন্তা, মসজিদে বসে আছেন, এক সাহাবী দুশ্চিন্তা, হুমুম আরবিতে বলে হুম আল-গাম, দুশ্চিন্তাগ্রস্ত। বলছেন কি ব্যাপার, তোমার কি হয়েছে? বলে আল্লাহ রাসূল দুনিয়ার দুশ্চিন্তা পেয়ে বসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন একটা আমলের দিক নির্দেশনা দেব না তোমার দুনিয়ার দুশ্চিন্তা টেনশন সব দূর হয়ে যাবে? বলে ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। বলেন তুমি নবীর উপর দরুদ পাঠ করবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সেই নবীর উপর আমরা দরুদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অনেকে বখিলাতি করে বসে থেকে দরুদ আমি পড়লাম, আমি আপনাকে নির্দেশ দিলাম, আমি আপনার ইমাম, আমি আপনার নেতা, আপনি যত বড়ই হন না কেন, কোটিপতি হন না কেন, এখন আপনার নেতা হলো ইসলামের দেশে রানী, আমি যেটা বলবো সেটা শুনতে আপনি বাধ্য না। এটা ইমাম, আপনারা ইমাম নির্বাচন করেছেন, নেতা নির্বাচন করেছেন, এই নেতা যেভাবে বলবে এখন ওভাবে চলতে হবে। আমি বললাম আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করেন, আপনি চুপ করে বসে আছেন, ক্ষতি কার হলো? ক্ষতি করলেন আপনার, ক্ষতি করলেন আপনার, পরে কষ্ট দেবেন না, কথাটা একটু শক্ত হয়ে গেল, তাই না? শক্ত হলেও এটাই আপনার জন্য কল্যাণকর। প্রিয়দের আমার, নবীর উপর দরুদ পাঠ করলে রাগ চলে যায়, আল্লাহ নবীর দয়া, আল্লাহর উপর নবীর উপর দরুদ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে দয়া অবতীর্ণ হয়। এই জন্য যারা সৌদি আরবে থেকেছেন তারা জানেন, দুইজনের মধ্যে ঝগড়া লাগলে, কথা কাটাকাটি হচ্ছে, তখন কি বলে? সাল্লি আলা নবী। একজন আরেকজনের সাথে যখন কথা কাটাকাটি লেগে যাচ্ছে, ঝগড়া লেগে যাবে, এখন আপনি উচ্চ বাক্য বলতেছেন, সে উচ্চ বাক্য বলতেছে, এখন তো ঝগড়া লেগে যাবে। ঝগড়ার পূর্ব মুহূর্তে যে কথা উঁচু কথা হয়, এমন মুহূর্তে দেখবেন সৌদি আরবের আরব দেশের মানুষরা বলে সাল্লি আলা নবী, মানে নবীর উপর দরুদ পড়ো। তুমি আর আমি যে রাইগে যাচ্ছি, এখন এখানে রহমত চলে যাচ্ছে, শয়তান ভয় করতেছে, আমরা যদি দরুদ পড়ি তাহলে আল্লাহ রহমত নাযিল হবে, আমাদের ঝগড়া আর আসবে না। যারা দেখেছেন সৌদি আরবে গেছেন, তারা দেখবেন এই আমল তাদের মধ্যে চলমান আছে। এই জন্য নবীর উপর দরুদ পাঠ করা ওয়াজিব। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দেখেন একটা জিনিস ভুল, যারা চুপ থাকলেন তাদেরকে বলবো, নবীর উপর দরুদ পাঠ করা ওয়াজিব, কারণ আল্লাহ নির্দেশ দিয়েছেন। আপনাকে যদি দরুদ পাঠ না করেন, নবীর সুপারিশ পাবেন না। দরুদের অনেক ফজিলত, তার মধ্যে আমরা কোনটার বিরোধিতা করি এটা আপনাকে বোঝার বিষয়। আমরা আহলে হাদিসরা মিলাদ করি না, মিলাদ এক জিনিস, দরুদ এক জিনিস। যারা আমাদের হানাফি ভাই তারা কি করেন? দরুদের নামে মিলাদ চালু করেছেন, যেটা ইসলামের বিদআত, এটা আমরা করি না। কিন্তু এটা করতে না যে যেন এটা না হয় যে আমরা দরুদ পড়া বাদ দিয়েছি। দরুদ পড়তে হবে, দরুদ পড়া ওয়াজিব, দরুদ পড়তে হবে, দরুদ পড়া ওয়াজিব, কিন্তু দরুদের নামে মিলাদ পড়া, ইয়া নবী সালাম আলাইকা পড়া, এটা না। এই জন্য তো সাহাবীরা জিজ্ঞেস করতেন, বুখারীর হাদিস, সাহাবীরা জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ উমিরনা আন নুসাল্লি আলাইহি, বুখারীর হাদিস। সুতরাং এটা সন্দেহের অবকাশ নাই। সাহাবীরা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ কুরআনে তো আল্লাহ আমাদেরকে আদেশ করেছেন আপনার উপর দরুদ পাঠ করতে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি, ইমানদারকে ডাকিয়ে বলছেন তার উপর দরুদ পড়ো। উমিরনা আন নুসাল্লি আলাইকা ফাকাইফা নুসাল্লি আলাইহি,
আপনার উপর দুরূদ পাঠ কিভাবে পড়বো? আল্লাহ তো আদেশ দিয়েছেন, পদ্ধতিটা বর্ণনা করে দিন। সিস্টেমটা কি হবে? সিস্টেমটা কি এলাকার মানুষ মিষ্টি নিয়ে আসবে, আমরা ওর বাড়িতে জমা হবো, তারপরে ইয়া নবী সালাম আলাইকুম এরকম করে পড়বো না? সিস্টেমটা কি, পদ্ধতিটা কি, আমাদেরকে যদি আপনি একটু জানিয়ে দিতেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলো, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কত সুন্দর। সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলো যে আল্লাহ যেহেতু কোরআনে আপনার উপর দরুদ পড়ার নির্দেশ ওয়ারাদ করেছেন, এটা আমরা কিভাবে বাস্তবায়ন করব, কোন পদ্ধতিতে? আল্লাহ নবী পদ্ধতি শিখিয়ে দিলেন। কিয়ামত পর্যন্ত এটাই পদ্ধতি। এখন কেউ দাঁড়িয়ে করবে না, বসে করবে, আল্লাহ নবী উপস্থিত হয়, ইত্যাদি ইত্যাদি যত রকমের পদ্ধতি আছে, সমস্ত পদ্ধতি বেদাত। বরং আমরা যে পদ্ধতিতে পড়ি এটাই হলো সঠিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন অনুষ্ঠানে, কোন খুতবাতে, কোন আলোচনার শুরুতে যদি নবীর উপর আল্লাহর প্রশংসা এবং নবীর উপর দরুদ না থাকে, ওইটা হলো যেমন কোন মহিলার পেটে 4, 5, 6 মাসের বাচ্চা মৃত্যুবরণ করে, মানে অপূর্ণাঙ্গ বাচ্চা হয়, এইটা অনুষ্ঠানে, যে অনুষ্ঠানে আল্লাহর প্রশংসা এবং নবীর উপর দরুদ পড়া হবে না, ওই অনুষ্ঠানটা ওই অপূর্ণাঙ্গ বাচ্চা হয়। তার মানে খুতবাতে নবীর নামে দরুদ পাঠ করতে হবে। আরেকটা জিনিস যেটা দেখলাম, আজকে আমি আলোচনা করব আপনাদের সম্মুখে, মাযা তাআল্লামনা মিন মাদ্রাসাতিল হজ। হজ, কুরবানি এবং আরাফা, এখান থেকে আমরা কি শিক্ষা পেলাম? 5-7টা শিক্ষা আলোচনা করে আমার খুতবাতে দিতাম। তার আগে যে জিনিসটা বলবো, আমি আযান শুরু হয়ে গেলে এখানে বসে আছি, আলহামদুলিল্লাহ কিছু মানুষ সঠিক পন্থা অবলম্বন করেছে। তারা দাঁড়িয়েছিলেন, আযানের জবাব দিয়েছে, আযান শেষ হওয়ার পর আপনারা দুখুলুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ বা সুন্নাত 2 রাকাত শুরু করেছেন। এটা হলো সঠিক। আমার অনেক ভাইদেরকে দেখলাম আমি, আযান চলতেছে, আপনি এসে নামাজে দাঁড়িয়ে গেলেন। এখন প্রশ্ন হলো, আযান চলা অবস্থায় মসজিদে প্রবেশ করেছি, আমি কি এখন দুখুলুল মসজিদ বা মসজিদে প্রবেশ করলে যে 2 রাকাত নামাজ পড়তে হয়, তাহিয়াতুল মসজিদ, মসজিদের সম্মানের সালাত, এটা পড়বো না আযানের জবাব দেব? কোনটা করব? এখন এই মসজিদে 2টা হয়ে গেছে। আমি কয়েকজন ভাইকে দেখেছি, তারা দাঁড়িয়েছিলেন, সালাত শুরু করেন নাই, আযান শেষ হয়েছে, তারপরে তারা সালাত শুরু করেছে। আবার কিছু ভাইদেরকে দেখেছি, তারা ঢুকে আযানও চলতেছে, তারা নামাজও পড়তেছে। কোনটা সঠিক জানা দরকার আছে না নাই? আমি সরাসরি স্বয়ং মসজিদে নববীতে 5 নাম্বার গেট, ওখানে বসেছি। মদিনার যত বড় আলেম আছে তোর মধ্যে উল্লেখযোগ্য জীবিত বড় আলেম হলেন আব্দুর রাজ্জাক আল বাদার রাহিমাহুল্লাহ, এখনো জীবিত আছেন। তিনি মদিনা ইসলামিক ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন, রিটায়ার করেছেন। উনি এখন বহু বছর যাবত রিটায়ার করেছেন, অনেক বছর। তার ছেলে এখন শিক্ষক। উনি দেখবেন 5 নাম্বার গেট দিয়ে ঢুকলেই দেখবেন চেয়ারে বসে আছেন, বুখারীর দাস দিতেছেন, মুসলিমের দাস দিতেছেন, নিচে অসংখ্য ডক্টররা বসা, অসংখ্য ডক্টর, যারা ডক্টরের ডিগ্রি অর্জন করেন, তারা নিচে বসে হাদিসের দাস চলতেছে। চিন্তা করেন, ওই দাসে আমিও নগণ্য বসতাম, বসেছি। এমন অবস্থায় আমরা হাদিস পড়তেছি, হাদিসের এমন একজন নিচে বসে পড়ে, আর উস্তাদ ওই চেয়ারে বসে ওটার ব্যাখ্যা করে। এই হাদিসে এটা বলা হয়েছে, এই হাদিসে এটা বলা হয়েছে, এখান থেকে এটা শিক্ষা ব্যাখ্যা করে। হঠাৎ করে মসজিদে নববীতে আযান শুরু হয়ে গেছে। তো এবার দেখলাম উস্তাদ ব্যাখ্যা না করে চুপ করে থাকলেন, মানে আযানের জন্য স্টপ দিলেন। তো যখনই আযান শেষ হলো, দোয়া করলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এবং আল্লাহু আকবার, দোয়া শেষ করলেন। করার সাথে সাথে উস্তাদ যেহেতু হাদিসের দাস বন্ধ করে আযান শুনলেন এবং আযানের জবাব দিলেন, এক ছাত্র প্রশ্ন করে বসলেন যে শেখ, আযান এইটার জবাব দেওয়া এটা বেশি উপকার নাকি হাদিসের দাস বেশি উপকার? আপনি যেহেতু হাদিসের দাস বন্ধ করে আযান শুনলেন, আযানের জবাব দিলেন। আব্দুর রাজ্জাক আল বাদার আমার 2 কান দিয়ে শোনা, ওখানে বসে আছে, উত্তর দিলেন,
নাজমাউ বাইনাল বারাকাতাইনি আহসান, মানে দুইটা নেকির কাজ একত্রে করব এটাই উত্তম। কোনটা উত্তম অনুত্তম এটা আমরা বলবো না। হাদিসের দার্স উত্তম, এটাও বারাকাত। আযানের জবাব দেওয়া, আযান শোনা, এটাও বারাকাত। আমরা দার্সটা পরে করতে পারবো, আযানের জবাব যদি না দেই, দার্স যদি কন্টিনিউ করি, আযানের জবাবের যে ফজিলত এটা আমাদের কাছ থেকে মিস হয়ে যাবে। এজন্য আমরা এটাও মিস করবো না, চুপ থেকে এটার বারাকা নিব, এই আমলের মর্যাদা নিব, ওইটাও নিব, এটাই হলো উত্তম। আমি এই জবাব দিয়ে আপনাদেরকে বলছি, আপনারা মসজিদে এসে দুহুরুল মসজিদ পড়বেন, ঠিক আছে, কিন্তু আযানের জবাবটা মিস হয়ে গেলে ওটা আর করতে পারবেন। আযানের জবাবের অনেক সওয়াব, তার মধ্যে অন্যতম হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা যে ইযা ক্বালাল মুআদ্দিন আল্লাহু আকবার আল্লাহু আকবার কুলু আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে তোমরা তখন আল্লাহু আকবার বলবে, মানে আযানের জবাব দিবে। আযানের জবাব দেওয়ার পর কোন ব্যক্তি যদি আমার উপর দরুদ পাঠ করে, অতঃপর আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আথহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা, এইটুকু যদি পড়ে আল্লাহ নবী বলেছেন হাল্লাত লাহু শাফাআ আই ওয়াজাবাত লাহু শাফাআ। আযান শুনে যদি কেউ দরুদ পাঠ করে এই দোয়া পড়ে, আমি নবীর সুপারিশ ওই ব্যক্তির জন্য ওয়াজিব হয়ে যায়। কত বড়! নবীর সুপারিশ ব্যতীত আমরা জান্নাতে যেতে পারবো কখনো না। তাহলে নবীর সুপারিশ পাওয়ার জন্য আমরা আগে যদি আযান হয়, কখনো আপনি অন্য কথা বলতে থাকলে একটু চুপ করে যান, অন্য কোনো হিসাব কিতাব করে থাকলে স্টপ করেন, আপনি অন্য কোনো ব্যস্ততা থাকলেও আযান যখন চলে তখন আপনি একটু ওইটা একটু বিরতি দেন, এটা একটু স্টপ করে দেন। আযানটা শুনে মাত্র 2 মিনিট 3 মিনিটের বিষয় আযানের জবাব দেন এবং এই দরুদ পড়ে এই আযানের দোয়াটা যদি পাঠ করেন, নবীর সুপারিশ আপনার জন্য আবশ্যক হয়ে যাবে। এত সহজ একটা আমল আপনার জন্য কখনো মিস না হয়। প্রিয় ভাই আমার, আজকে যে অবস্থা, সেই অবস্থার আলোকে এখানে একটু ব্যতিক্রম কিছু কথা বললাম। আজকে আমাদের মাঝ থেকে চলে গেল আরাফা, চলে গেল হজ, চলে গেল কুরবানি, চলে গেল পৃথিবী গোটা বছরের শ্রেষ্ঠতম 10টা দিনের ইবাদত, কত প্রিয়তম ইবাদত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি আলামিনের কাছে চলে গেল। এখান থেকে আমরা কি শিখলাম? হজ থেকে আমরা কি শিখলাম? সারা গোটা বছরে একটা মাত্র ইবাদত, যেটা বছরের নির্দিষ্ট একটা জায়গায় একটা সময় হয়, অন্য কোনো সময় হয় না। এই হজ থেকে আমাদের অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। এক নাম্বার যে শিক্ষণীয় বিষয়, তাহকিকুত তাওহীদ ওয়া নাবযুশ শিরকি ওয়া বুগযু আহলি। হজ থেকে যে বিষয়টা শিক্ষা, হজের শুরুতে মানুষ যখন হজ করতে যায়, সর্বপ্রথম যে নিয়ত করে, নিয়তটা কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। কত সুন্দর কথা, কত সুন্দর কথা। এই প্রথম বাক্য থেকে যেটা শিখলেন আপনি, সেটা হলো তাহকিকুত তাওহীদ, তথা আল্লাহর একত্ববাদ আপনার জীবনে বাস্তবায়ন করা। ওয়া নাবযুশ শিরক, নিজের জীবন থেকে শিরক দূরীভূত করা। ওয়া বুগযু আহলি, যারা শিরক করে তাদেরকে বুগজ মানে তাদের প্রতি অপছন্দ, ঘৃণা অন্তরের মধ্যে তৈরি করা। যারা তাওহীদ ওয়ালা, যারা তাওহীদ একত্ববাদে বিশ্বাসী, তাদের প্রতি আপনার সম্পর্ক বৃদ্ধি করা, ভালোবাসা বৃদ্ধি করা। এই কয়টা জিনিস শুধুমাত্র নিয়ত থেকে শিখলেন। কিভাবে? একজন হাজী অথবা একজন মুতামির, হাজ অথবা মুতামির মানে উমরাকারী অথবা হজকারী, যখন সে হজ্জের নিয়ত করে, মিকাত যখন পাড়ি দেয়, তখনই সে মুখে উচ্চারণ করে নিয়ত করে। সেটা কি? লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, মানে লব্বাইক, লব্বাইক মানে উপস্থিত, হাজির উপস্থিত, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, অংশী নাই, আপনি একক। এখানে কিসের ঘোষণা দিলেন? তাওহীদের, একত্ববাদের। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, এরপরে আপনার কোনো শরীক নাই,
ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক, নিশ্চয় সমস্ত, ইন্নাল হামদা নিশ্চয় প্রশংসা, ওয়ান নি'মাতা এবং নিয়ামত, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, এটা আপনার জন্য, অন্য কারোর জন্য নয়। এই জন্য দুনিয়ার কারো প্রশংসা আপনি করতে পারেন, কিন্তু প্রকৃত পক্ষে প্রশংসার দাবিদার একজন, তিনি কে? আর কেউ না। আপনি করতে পারেন অন্য মানুষকে শুকরান, আপনি নামটা করেছেন শুকরান, আপনার স্ত্রী এক কাপ চা বানিয়ে দিয়েছে, দুপুরের খাবারটা ভালো করে দিয়েছে, শুকরান, তোমাকে ধন্যবাদ। আপনি একটু প্রশংসা করতে পারেন, কিন্তু প্রকৃত প্রশংসার দাবিদার হলো এই জন্য আপনি মুখে অন্য কারোর প্রশংসা নয়, মুখে আল্লাহর দেওয়া জবান দিয়ে, আল্লাহর দেওয়া জিহ্বা দিয়ে, আল্লাহর দেওয়া বডি দিয়ে, আল্লাহর দেওয়া শক্তি দিয়ে প্রশংসা করবো কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রশংসা আর কারো না। এইটাই বলতেছেন ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক। মুলক মানে রাজত্ব। পৃথিবীর রাজত্ব কারো না, একমাত্র রাজাধিরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য মুলক যে যতই মারামারি করুক, অমুক আওয়ামী লীগ, অমুক বিএনপি, অমুক রাজত্ব চালাতে যাচ্ছে, এগুলো কিচ্ছু না। সমস্ত রাজত্বের মূল হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইন্নাল হামদা, তাহলে প্রশংসা কার? আল্লাহ। ওয়া নি'মাতা, যত নিয়ামত প্রাপ্ত হয়েছেন আপনি যদি গভীরভাবে চিন্তা করে দেখবেন, সত্যিকার অর্থে সমস্ত নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছেন। আপনার কোয়ালিটি, আপনার সমপর্যায়ে বহু মানুষ দেখেন আপনার বন্ধু, বরং কোয়ালিটির দিক দিয়ে আপনার চেয়ে ভালো ছিল, কিন্তু আপনি যে স্থানে আসতে পেরেছেন, এটা আমার দিকে যদি লক্ষ্য করে আমি বলি, আমরা একসাথে লেখাপড়া করেছি, কোয়ালিটির দিক দিয়ে অনেক যোগ্য ভালো ছাত্র আমাদের একসাথে ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাকে এই পর্যায়ে নিয়ে রেখেছেন, এটা তার দয়া, এটা তার নিয়ামত। এই জন্য ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা, প্রশংসা নিয়ামত আল্লাহ তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। নিয়ামত আমি তোমার কাছ থেকে পেয়েছি। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, রাজত্ব তোমার। দেখেন, যখন আপনি আল্লাহকে বলবেন তোমার কোনো শরীক নাই, প্রশংসা তোমার, নিয়ামত তোমার, রাজত্ব তোমার, আল্লাহ খুশি হবেন না? তাহলে এইটা, এই যে একত্বতার কোন ক্ষেত্রে? রাজত্বের ক্ষেত্রে একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। পৃথিবীর আর কেউ একচ্ছত্র, এই ভূমির সাময়িক মালিকানা হতে পারে, কিন্তু প্রকৃত মালিক হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আমি বলি এই ফ্যাক্টরি আমার, এই বাড়ি আমার, আমেরিকায় 3 বাড়ি, উত্তরায় 10 বাড়ি, লন্ডনে 3 বাড়ি, আমার বলি না। আপনি চুপ বন্ধ করলে এটা হবে আপনার পোলা পাবেন, আপনার পোলা পাবেন বললে হবে আরেকজনের, কিসের আপনার? এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন কবরে যায়, কবরে যাওয়ার আগ পর্যন্ত বলে মালি মালি মালি, এটা আমার সম্পদ, দেখবেন আমার, এটা আমার। ওমা লাহু মালুন ইল্লা সালাসা, 3টা সম্পদ ছাড়া কোনো সম্পত্তি নেই। একটা যা খাইছেন, যা বের করে দিয়েছেন, এটা আপনি খেয়েছেন, আর যা আপনি পড়েছেন, আর এই 2টা দুনিয়াতে শেষ। আর একটা হলো যা আপনি আল্লাহর জন্য করে রেখে গেছেন, সদকা করে গেছেন, দান করে গেছেন, এটা আপনার সম্পদ, ওটা আপনার সম্পদ। এটা আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, খুব সুন্দর একটা হাদিস। যদি এই হাদিসটা কুরবানির আগে বলা দরকার ছিল, কিন্তু অনেক আগে আমার খুতবা চলে গেছে, এজন্য আমি বলতে পারি নাই। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করে দিয়েছেন একটা ছাগল। দেওয়ার পরে তিনি বাইরে অন্য কোনো কাজ করতে এসে বলতেছেন, আয়েশা ঘরে আর কি আছে? আল্লাহ রাসূল, ঘরে কিচ্ছু নাই, শুধুমাত্র একটা রানের একটা অংশ ছাড়া। যে কুরবানি আপনি করলেন ছাগল, এই ছাগলের বহু গরিব মানুষ, অসহায় মানুষ আসছে, আল্লাহ রাসূল দিয়ে দিয়েছি। রানের একটা অংশ ব্যতীত, যেহেতু আপনি রানের গোশত পছন্দ করেন, আপনার জন্য রাত থেকে একটু গোশত রেখেছি, তাছাড়া আর কিচ্ছু নেই। আল্লাহ নবী বললেন, বাকিয়া কুল্লাহা গায়রা দিজলা, মানে সেটা দান করেছো ওইটাই আমার হয়ে গেছে, আর যেটা আমার জন্য রাখছো ওইটা নাই, ওইটা খাবো শেষ, ওইটা খাওয়া শেষ। তো আলোচনা করতেছিলাম যে হজ এক শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একত্ববাদ, এটা শিক্ষা দেয় আপনাকে। এইটা হলো তালবিয়া থেকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক
লা শারীকা লাহু, এটা তাওহীদ। আর বলে শিক্ষা হচ্ছে সমস্ত ইবাদতের নিয়ত করতে হয় মনে মনে। আপনি যখন নামাজে এসেছেন মনে মনে নিয়ত, দাঁড়িয়ে নিয়ত করতে হয় না নাওয়াইতু আন উসাল্লিয়া রাকাতা আল জুমআ। আমাদের হানাফি ভাইয়েরা যেভাবে মুখে উচ্চারণ করে নিয়ত করে, এর কোনো দলিল নাই, কিন্তু নিয়ত করতে হবে। ইন্নামাল আমালু বিনিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল। নিয়ত যদি না করেন তাহলে আপনার ইবাদত কবুল হবে না। এটা ভালো বোঝার বিষয়। সেটা হলো নিয়ত করা, নিয়ত পড়া। হাদিসে যত জায়গায় পাবেন নিয়ত করা মানে নিয়তটা, এইজন্য বলছেন আন-নিয়া মাহাল্লুহু আল-কলব, নিয়তের জায়গা হলো অন্তর, মুখ না। বুঝেন কথা? যেমন হাত দিয়ে মানুষ ধরতে পারে, চোখ দিয়ে মানুষ দেখতে পারে, নাক দিয়ে মানুষ ঘ্রাণ দিতে পারে। তাহলে আপনি যদি চোখ দিয়ে ধরতে চান সম্ভব? ধরতে হলে হাত দিয়ে ধরতে হবে, হাতের কাজ ধরা। আর লিয়াত ওর কি পাচ্ছ, হ্যাঁ, হাত দিয়ে আপনি দেখতে পারবেন না যে হাত পিছনে দিয়ে একটু দেখে দেখে পিছনে পারবেন না। একটা অঙ্গের একটা কাজ দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো নিয়তের কাজ হলো অন্তরে, মুখে না। মুখে যদি নিয়ত করে ওটা নিয়ত হবে না, ওটা নিয়ত পড়া হয়। আর নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। পার্থক্য বুঝেন? নিয়ত পড়তে হয় না, নিয়ত করতে হয়। এই জন্য নিয়ত করতে হবে, কেন নিয়ত পড়া যাবে না। একমাত্র একটা জায়গায় নিয়ত মুখে উচ্চারণ করে করতেও হয়, পড়তে হয়, সেটা হলো হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আচ্ছা, 2 নাম্বার, হজ থেকে আমাদের এক অংশ শিক্ষা পেলাম, সেটা হলো একত্ববাদের স্বীকৃতি। 2 নাম্বার হলো ওয়া নাবদুশ শিরক, অন্তর থেকে শিরক দূরীভূত করা, সমস্ত শিরকের মূলোৎপাটন করে দেওয়া। ওয়া বুগদু আহলিহি, এবং যারা শিরক করে, আল্লাহর সাথে অংশীদারি স্থাপন করে, তাদেরকে ঘৃণা করা। আর যারা তাওহীদের স্বীকৃতি দেয়, তাওহীদপন্থী মানুষ, একত্ববাদে বিশ্বাসী, তাদেরকে ভালোবাসা। এটা হলো হজ্জের শিক্ষা। 2, আত-তাআসসি বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ। এটা বড় শিক্ষা হলো হজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস খুযু আন্নী মানাসিকাকুম, ওহে মানব মণ্ডলী, আমার কাছ থেকে হজের বিধিবিধান শিখে নাও। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন, হাজীগণ ওখানে ওভাবেই করে, ব্যতিক্রম করে না, করলে হজ হবে না। যেমন হজ শুরু হলো 8 তারিখ ফজরে, ফজরের পরে মিনাতে চলে যেতে হবে। তাহলে 5 ওয়াক্ত সালাত মিনাতে পড়তে হবে। কারণ কি, কেন আপনি মিনাতে 5 ওয়াক্ত সালাত পড়বেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ মিনাতে পড়েছেন। 8 তারিখ যোহর, আসর, মাগরিব, এশা, আবার ফজর, কয়েকটা হলো 5 ওয়াক্ত। এদের হজ, হজ মাত্র 3-4টা দিন। তাহলে 8 তারিখ মক্কাতে তওয়াফ শেষ করে আপনি মিনাতে চলে যাবেন, যোহর, আসর, মাগরিব, এশা এবং ফজর। 9 তারিখ ফজর হয়ে গেল, ফজরের সালাত করে আপনি আরাফায় চলে যাবেন। আচ্ছা, আরাফায় যে অবস্থান করা নবী করেছেন, তাই আরাফায় অবস্থান করেন। আরাফায় অবস্থান করে নবী যেভাবে করেছেন, যোহরের আযান হয়ে গেল, যোহরের আযান দিয়ে যোহরের নামাজ, এক আযান, যোহরের আযান দিবে, যোহরের নামাজ পড়বে। আবার আসরের একামত দিয়ে আসরের নামাজ, যোহরের এক ওয়াক্তে 2 নামাজ। কেন পড়লেন? অনেক বাংলাদেশে মনে করে থাকে হাই বলছে এসে জমা করবো, কারণ জমার বিধান তো জানে না। 2 নামাজে একত্রে পড়া যায়, এই বিধান সে জানে না, কখনো পড়ে নাই, শুনে নাই। এই জন্য আল্লাহ তাআলা তো বলে টাইম মতো নামাজ পড়ে, কিন্তু টাইম মতো নামাজ পড়লে কাজ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিন যোহরের সময় 1 আযান 2 ইকামতে যোহর এবং আসর করেছে। এরপরে পশ্চিম দিকে কিবলার দিকে মুখ করে আল্লাহর কাছে দোয়া করা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইয়াহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা আল্লাহ পূর্বের যত নবী ছিলেন সমস্ত নবী এই দোয়া পাঠ করেছেন। এই দোয়াটা এত গুরুত্বপূর্ণ। এই দোয়াতেও যেটা শিক্ষা, সেটা হলো একত্ববাদের শিক্ষা। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া
সত্যি কোনো মাবুদ নাই, ওয়াহদা তিনি একক, লা শারীকা লাহ তার কোনো শরীক নাই, লাহুল মুলকু লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ রাজত্ব তার, প্রশংসা তার, ইহয়ী ওয়া ইউমীত তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, বিয়াদিহিল খায়র সমস্ত কল্যাণ তার হাতে। দেখেন কথাগুলো কি বলছেন, তিনি জীবন দেন, তিনি মৃত্যু দেন, সমস্ত কল্যাণ তার হাতে। এই যে একত্ববাদ আমরা মুখে মুখে বলি, কিন্তু এটার মানেটা উপলব্ধি করি না, বুঝি না আমি কি বলতেছি। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নাই, আপনি এক আল্লাহকে স্বীকার করেছেন। যত আল্লাহ ব্যতীত যত মাবুদ আছে, যত কিছু আছে, সমস্ত কিছুকে আপনি অস্বীকার করলেন। এটা মুখে, এটা অন্তরে, এটা বাস্তবায়ন। তারপরে লাহুল মুলকু ওয়া লাহুল হামদু প্রশংসা তার, রাজত্ব তার, তিনি জীবন দেন, ইহয়ী ওয়া ইউমীত জীবন দেন, মৃত্যু দেন, বিয়াদিহি আল খায়র সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহ। তাই না আপনার জীবনের সবকিছু তার হাতে রেজিস্টার করে দিলেন। একত্ববাদ, আপনি হলেন ওয়াহিদ, আপনি একত্ববাদী। বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। আপনি নিজেকে আল্লাহর কাছে সুপর্দ করে দিলেন। এই দোয়াটা আল্লাহর কাছে এত প্রিয়, সমস্ত নবীরা এই দোয়া পাঠ করেছে। এই জন্য আরাফার দিনে বেশি বেশি এই দোয়া পাঠ করতেন। এখানে ওইটা এরপরে তাহলে এখানে কি হলো? একত্ববাদের ঘোষণা আসলো, নিয়তে একত্ববাদ, আরাফাতে একত্ববাদ, আরাফাতে দুই ওয়াক্ত নামাজ। এরপরে দেখেন যখন মাগরিব হয়ে গেল, মাগরিবের আযান শুরু হয়ে গেল কোথায়? আপনি মিনাতে, আপনি আরাফাতে। যোহর আসর করে তো দোয়া শুরু করছেন, মাঝখানে নামাজ নাই। এই দোয়াটা আল্লাহর কাছে এত পরিমাণ মানুষ জাহান্নাম থেকে মুক্ত করেন এই দিনে, অন্য কোনো সময় এত পরিমাণ মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত করেন। এই জন্য যারা হচ্ছে ওই আরাফার দিনে ওখানে যারা থাকে, তাদের কথা স্মরণ করে আমরা রোজা রাখি, কিন্তু হাজিরা রোজা রাখে না। হাজিরা রোজা না রেখে তারা দোয়াগুলো করতে থাকে। মাগরিবের যখন আযান হয়ে যায়, মাগরিবের আযান, আপনি দোয়া করতেছেন, পশ্চিম দিকেই আরাফার সময়টা শেষ হয়ে যাচ্ছে, আযান হয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ একজোড়া নামাজ পড়ে যায়। আমি যেহেতু হচ্ছে ডিউটি করেছি, অনেক বাংলাদেশিরা জিজ্ঞেস করে এটা ওয়াহাবি দেশ, এটা ওয়াহাবি দেশ, মাগরিবের আযান হলো নামাজ না পড়ে এখন চাইতেছেন মুজদালিফায়, তো নামাজটা বসে আসছি, নামাজ না পড়ে যাবো। প্রিয় ভাইরা আমার, হজ থেকে বড় শিক্ষা নবীর ইত্তেবা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের আযান দেওয়ার পরে ওখানে মাগরিবের নামাজ পড়েন নাই। আযান হয়ে গেছেন, সবাই চলে গেছেন মুজদালিফা। আরাফা থেকে মুজদালিফা যেতে প্রায় 1-1.5-2 ঘন্টা লাগে। ওখানে যাওয়ার পর, মুজদালিফায় যাওয়ার পর, মুজদালিফাতে আপনি যারা যে টিম নিয়ে যায়, টিম ওয়ারি একটা আযান হয়, 2 একামতের মাগরিব এবং ইশা। আরাফাতে পড়ছিলেন 1 আযান, যোহর আসর জমা করা। আর মুজদালিফাতে যে আপনি আযান দিয়ে মাগরিব এবং ইশা মুতাআখির মানে দেরি করে, যোহর আসর পড়ছিলেন তাকদীম মানে যোহরের সাথে, এখানে মাগরিব ইশা পড়লো ইশার সাথে। এটা কেন করলেন? কারণ ইক্তিদাউন বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তা না হলে আমরা আরাফাতে এত প্রিয় আল্লাহর কাছে, ওখানে আমরা মাগরিব পড়তে পারতাম না। মাগরিব পড়লে হবে না। আমাদের বাংলাদেশি অনেক হাজী সাহেবরা যাবো যখন মাগরিবের নামাজটা পড়েই যায়, ওই ভিড়ের মধ্যেই দেখবেন এক জায়গায় দাঁড়িয়ে গেছে, ফুটফুট করে দ্রুত 3 রাকাত নামাজ পড়ে তারপরে হাঁটা শুরু করছে। ও ইক্তিদা বিন নবী বলল না, এটা হজ হলো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে পড়ে, এটাই হলো যে দেখেন আপনার মন মতো করলে তো হবে না, কারণ আপনি মুসলিম হয়েছেন, কোরআন হাদিসের কাছে আপনি সারেন্ডার করেছেন। কোরআন এবং হাদিসে যেটা যেভাবে বলে আমাকে ওভাবেই করতে হবে। এই জন্য হজ থেকে দ্বিতীয় নাম্বার বড় শিক্ষা হলো নবীর অনুসরণ। নবীর অনুসরণ ব্যতীত যেমন হজ হবে না, নবীর অনুসরণ ব্যতীত এহকাল পরকাল কখনো আপনি সফল কাম হতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন নবীর অনুসরণ করতে করার তৌফিক দান করেন। 3 নাম্বার ইস্তিশআর বিল আমাল as-সালিহ, ভালো কাজ, সৎ কাজের সওয়াবের এটা নিজের ভিতরে উপলব্ধি করা যে এই ভালো কাজটার সওয়াব কতটুকু। যদি ভালো কাজের সওয়াব আপনি অনুধাবন করেন, বোঝার চেষ্টা করেন, তাহলে ওই ভালো কাজটা যত কষ্ট হোক, যত অর্থ যায়, আপনি ভালো কাজটা করার চেষ্টা করবেন। একটা মানুষ 5 লাখ 7 লাখ টাকা দিয়ে হজ করে, 5 লাখের নিচে তার বাজার হয় না, মিনিমাম 5 লাখ টাকা লাগে, 5 লাখ 6 লাখ 7 লাখ, এটা ট্রাভেলস ভেদে বিভিন্ন টাকা লাগে।
তাহলে 5 থেকে 7 লাখ টাকা খরচ করলেন, এত কষ্টের অর্জিত টাকা একটা মানুষ কেন খরচ করে? কারণ সে এটার সওয়াব জানে। আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কোন ব্যক্তি যদি হজ করে আর হজটা যদি আল্লাহ কবুল করে নেন, কবুলকৃত হজের বিনিময় জান্নাত ছাড়া আর কিছু না। এজন্য একটা মানুষ এত কষ্টের 5-7 লাখ টাকা খরচ করে ফেলে, কারণ কি? জান্নাত পাবো। যদি হজটা কবুল হয়ে যায় জান্নাত পেয়ে যাব। এই যে জান্নাত পাওয়ার আশায়, তার মানে ভালো কাজের সওয়াবের অনুভূতি জাগ্রত করা, যে আমি এই ভালো কাজটা করলে আমার কত সওয়াব হবে। এই জন্য শারীরিক কষ্ট করে মানুষ, অর্থনৈতিক অর্থ খরচ করে। প্রিয় ভাইরা আমার, এই ভালো কাজ করলে কি বেনিফিট, কি সওয়াব, এটা আপনার অনুধাবন করতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে এই কাজটা করলে কি লাভ। তখন ওই কাজটা করতে পারবেন, আপনার খুব ভালো লাগবে। দেখবেন ওক্ষেত্রে আপনি শারীরিক কষ্ট করবেন, আপনি অর্থ দিয়েও কষ্ট করবেন, আপনার কোনো সমস্যা হবে না। বলি, কুরবানির চামড়া রাস্তাঘাটে অনেক ফেলে রেখেছে। আমার তাকে আমি দেখেছি, মোটরসাইকেলে যাচ্ছি, রাস্তাঘাটে কুরবানির চামড়া দুর্গন্ধ ছড়াচ্ছে। আচ্ছা, একটা লেবার দাম 600 টাকা। এখান থেকে হাফ কিলো রাস্তা তুমি পরিষ্কার করে দেবে, 600 টাকা তুমি নিয়ে নেবে। কেন আমি এই কাজটা করলাম? উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলিম ওই ব্যক্তি যে কি করে, যার সর্বনিম্ন ঈমান আছে। সর্বনিম্ন ঈমানের কাজ হলো, ঈমানদারের কাজ হলো রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। এখন আমি যদি কষ্ট মানুষের কষ্ট পাবে ওইটা উপলক্ষ আমি হয়ে যাই, তাহলে ওইটা শরীরে যে সওয়াব হবে আর ওইটা যে এই কারণটা ঘটাবে তার এরকম গুনাহ হবে না। আপনি ময়লা দিলেন, বাসার যে রান্না বান্নার যে ময়লাটা দিলেন, ডাস্টবিনে ফেলার আগে আপনি দূরে ফেলে দিলেন, মানুষের কষ্ট হচ্ছে, আপনি কষ্টের কারণ হয়ে যাচ্ছেন। অথচ ইসলাম চায় রাস্তা, মানুষের চলাচলের রাস্তাতে যেন কোনো কষ্টদায়ক বস্তু না থাকে। এখন এইটার সওয়াব যখন আপনি জানতে পারবেন, ওই কাজটা করবেন আপনি। একটা কুকুর মারা গেছে, দুর্গন্ধ যন্ত্রণায় থাকতে পারতেছে না, উপর দিয়ে গাড়ি যাচ্ছে, মোটরসাইকেল যাচ্ছে, কিন্তু কেউ একটু কষ্ট করে এই হাদিসের কথা মনে করতে পারছে না যে ইসলাম তো বলে রাস্তাটাকে পরিষ্কার করা, রাস্তাটাকে সুন্দর করা, মানুষের জন্য কষ্ট না হয়। যারা সুইপারের কাজ করে আপনি 200 টাকা দায়িত্ব দিয়ে যাও। যারা সিটি কর্পোরেশনের ময়লা নেয়, ওকে একটু নক করেন, 1 মিনিট ফোন করেন। যখন আপনি উপলব্ধি করতে পারেন আর এটা তো কল্যাণকর কাজ, এটা ভালো কাজ, আল্লাহ সওয়াব দিবে, এটা ঈমানদারের লক্ষণ, তখন আপনি দেখবেন 1 মিনিট ফোন করতে আপনার কষ্ট লাগবে না। 500 টাকা খরচ করতে আপনার কষ্ট লাগবে না। কুকুরটা এখানে ঘুরে আছে, মানুষের কষ্ট হচ্ছে, ঠিক আছে 500 টাকা দিয়ে ফেলে দাও। প্রিয় ভাইরা আমার, এই যে ভালো কাজ করা অনুভূতিটা সওয়াবের, এটা যখন আপনি বুঝতে পারবেন তখন শারীরিক পরিশ্রম করবেন, অর্থ খরচ করবেন। এই জন্য হজ্জের 3 নাম্বার শিক্ষা হলো ভালো কাজের কি সওয়াব, এটা অনুধাবন করে নিজে শারীরিক কষ্ট সহ্য করা এবং অর্থ খরচ করা। কোন ব্যক্তি যদি অর্থ খরচ না করে সে কখনো আপনার হজ করতে পারবে না। হজ করতে অনেক টাকা লাগবে, এই জন্য টাকা খরচ করার মন মানসিকতা লাগবে। এইটা হলো হজ্জের শিক্ষা। অনেকে আমরা নামাজ পড়েছি, বা ভালো কাজ করেছি, কিন্তু যাকাতের বেলায় পিছিয়ে, অথচ নামাজও ওয়াজিব ফরজ, যাকাতও ফরজ, যাকাত ফরজ, যাকাতের বেলায় আমরা নাই। এজন্য হজ থেকে শিক্ষা হলো আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর পথে ব্যয় করব। আল্লাহ বলে আমার আপনাকে কমিয়ে দিন, কমাবেন না। প্রিয় ভাইরা আমার, এরপরে 4th নম্বর হলো তারবিয়াতুন নফস আলাল ইখলাস, নিজের নফসটাকে সব সময় আল্লাহর জন্য মনোনিবেশ করা, নিজের আত্মাটাকে সদা সর্বদা আল্লাহর জন্য নিবেদিত করা। এইটা হলো হজ থেকে শিক্ষা। কারণ হজ্জের যে কয়টা কাজ আপনি করেন, তওয়াফ করতেছেন, এটা আল্লাহর জন্য করতেছেন, কুরবানি করতেছেন আল্লাহর জন্য করতেছেন, যত কাজগুলো হজ্জের মধ্যে করতেছেন সবগুলো কাকে খুশি করার জন্য। অনেক কষ্ট। এই জন্য নিজেকে কষ্ট, হজ্জের আরেকটা শিক্ষা হলো as-sabr, ধৈর্যের শিক্ষা। হজ্জের থেকে বড় ধৈর্যের শিক্ষা অন্য আপনি পাবেন না। হজ আপনি হারামে যদি সেজদা দিয়েছেন, কখনো দেখবেন কখনো নাবুজ বান্দা, কত রকমের মানুষ ওখানে যায়, কেউ আপনার মাথার মধ্যে পাড়া দিয়ে ফেলছে,
আপনি যদি মেজাজ গরম করে মাথা নামাজ থেকে উঠে যান, চলবে না। আল্লাহ বলেন ফালা রাফাতা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে ঝগড়া চলবে না, চলবে না ঝগড়া, ঝগড়া করলে হজ হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ লক্ষ মানুষ এখানে থাকবে, গরম, কষ্ট, পানির অভাব, খাদ্যের অভাব। এইবার একটা ভিডিওতে দেখলাম আমাদের বাংলাদেশে কিছু হাজিরা খাদ্য নিয়ে বিভিন্ন রকমের করতেছে। হ্যাঁ, এটা আমিও জানি ঠিক যে অন্য খিমা এর চাইতে বাংলাদেশি খিমার মধ্যে খাদ্যে একটু তারতম্য হয়, মানে বাঙালি মিসকিন ওই মিসকিনের ভাবটা ওই খিমার মধ্যেও পাওয়া যায়। এটা যারা যে কর্তৃপক্ষ যারা এই কাজটা করে তারা এটা সঠিক করে না। তো দেখলাম যে ওখানে হাজি সাহেবরা খাদ্য নিয়ে আন্দোলন করতেছে। এটা তো যারা ভুল হবে তাদেরকে শুধরানোর জন্য বিভিন্ন করতে হবে, এটা আন্দোলন করবা, এটা তো হজের ফজিলত থেকে পাগল হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু, এজন্য হজ্জের বড় শিক্ষা হলো সবর। ধৈর্য, যত রকমের ধৈর্য আছে, ধৈর্য তিন প্রকারের। ইসলামী পরিভাষায় ধৈর্য তিন প্রকার। আসসাবরু আলা তাআলাতি আনওয়া, সবর তিন প্রকার। একটা আসসাবরু ফি দুআ, ইবাদত করতে মন চাবে না, সকালবেলা ফজরের নামাজে উঠতে মন চাবে না, কিন্তু এরপর কষ্ট করে উঠতে হবে, এটা ধৈর্য। একটু গান, একটু নাচ বা সুন্দরী মেয়েদের একটু এইরকম দেখতে মন চাবে, খুব ভালো লাগে, কিন্তু দেখা যাবে না, এটা ধৈর্য। মানে অন্যায় খারাপ কাজ থেকে বিরত থাকা, এটা ধৈর্যের পরিচয়। অনেকে করতে পারে না, রাস্তা দিয়ে চলতেছেন, আপনি একটু ট্রাই করেন নিজে। এক মেয়ে যাচ্ছে, হঠাৎ করে দেখে বলছেন চোখটা নিচে নামান, আবার যদি দেখতে মন চায় দেখবেন না, জোর করে দৃষ্টিটা নিচে রাখবেন, দেখবেন না, দেখবেন এটা নফসের সাথে জিহাদ। যখন দেখবেন যে পাল্লা বলে দেখ সব রয়েছে, আর যদি আবার দেখেন তাহলে আপনি ওই ধৈর্যটা নাই, যেটা হলো আল্লাহ যেটা নিষেধ করেছেন ওখান থেকে চক্ষুটাকে কন্ট্রোল করা, নিয়ন্ত্রণ করা, এটা আপনি ফেল হয়ে গেলেন, এটা আপনি পারলেন না। হজ এটা শিক্ষা দেয়, সেটা হলো নিষিদ্ধ। হজ্জের মধ্যে অসংখ্য নারীরা থাকে, আপনি যদি চক্ষু নিচু না করতে পারেন, সেখানে হজে যেও আপনার হজ কবুল হবে না। কারণ এখানে তো আপনি বাঙালি নারী দেখেছেন, শুধু বাংলাদেশি নারী। এরা কোন ধরনের, আমরা ওখানে চাকরি করেছি, ইরানি মেয়েরা যেমন লম্বা তেমন নাক লম্বা। যাই হোক, বলছি যে ওখানে হলো সারা বিশ্বের মেয়েরা আসে, সারা বিশ্বের পুরুষরা আসে। আমি আর আপনি কালো খাটো, ওখানে আসবে আমেরিকার ছেলেরা সেরকম উঁচা লম্বা, সেরকম সুন্দর, ছেলে মেয়ে সব রকমের হবে। ওখানে হলো সবর, নিজেকে কন্ট্রোল করা। এটা তো আমরা এই চাকরি করেছি, তাদেরকে বলে কোন মহিলা যদি এসে আমাদেরকে ট্রেনিং দেওয়াছে, কোন সুন্দরী মহিলা এসে ওইরকম পর্দা করে না, মুখ খোলা, তোমাকে মাসালা জিজ্ঞেস করে তোমাকে ফেতনায় ফেলবে। তুমি যেহেতু জামিয়ার ছাত্র, তখন তোমার দৃষ্টিটা নত করে উত্তর দিতে হবে। না, আমার কাছে প্রশ্ন জিজ্ঞেস করতেছে, আমি তো হাজি সাহেব, আমি তো আলেম, আমি মাদানি, এইবার আমি তার দিকে সুন্দর করে তাকিয়ে তাকিয়ে উত্তর দিব, এইটা ইসলাম বলে না। এই জন্য হজ সবর শিক্ষা দেয়। একটা হলো ইবাদতের সবর, আর একটা হলো হারাম কাজ থেকে কিভাবে বেঁচে থাকবেন, এটা সবর। এই সবর শিক্ষা আমাদের জীবনে আল্লাহ বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। আমার অনেকগুলো শিক্ষা আছে। হজ হলো বিশ্বব্যাপী ভ্রাতৃত্ব, আল হাজ্জু আল উহুওয়া আল ইসলামিয়া আল আলামিয়া। বিশ্বের আর কোন এমন ইবাদত পাবেন না, অন্য কোন ধর্ম নাই, অন্য কোন ধর্ম পাবেন না, শুধু একমাত্র ইসলামী ভ্রাতৃত্ব। এখানে বাংলাদেশি ইসলামী ভ্রাতৃত্ব না, সৌদি আরবের ইসলামী ভ্রাতৃত্ব না। চীনের মানুষ চিঁচা করে কথা বলতেছে, দেখবেন ও বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ওয়া তাওহীদি ভাই। আমেরিকার মানুষ ইংলিশে কথা বলতেছে, ও মুখে বলতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বাঙালি, পাকিস্তানি, কত রকমের ভাষা, কিন্তু সেখানে সমস্ত মানুষকে, কয়েক লক্ষ মানুষকে এক জবানে আল্লাহকে স্বীকার দিতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এর চেয়ে বড় আনন্দ হলো, এর চেয়ে বড় তাওহীদের শিক্ষা, এর চেয়ে বড় ভ্রাতৃত্ব পৃথিবীতে আর কোথাও নেই। এই এক ভ্রাতৃত্ব দেখে, এই হজ্জের এক ভ্রাতৃত্ব যদি প্রকাশ করা হয়, এক খ্রিস্টান, এক বৌদ্ধ বা অন্য ধর্মাবলম্বী যারা আছে, এই ভ্রাতৃত্ব দেখে তারা ইসলামে চলে আসে যে ইসলাম কেমন জিনিস, সমস্ত মানুষকে এক কালেমায় একত্রিত করেছে। এজন্য আল্লাহ বলেন কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়া। ওহে আহলে কিতাব, তোমরা আসো এক কালিমার দিকে, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এক কালেমা, একত্রিত। এই জন্য বিশ্ব ভ্রাতৃত্ব যদি একত্রিত করতে চান, মূল
আমরা যে বাংলাদেশের সব ইসলামী রাষ্ট্রগুলো ইসলামী দলগুলোকে একত্র করতে চাচ্ছে না, একত্র হবে না। একত্র হবে কিসের উপর? যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনে না দেবে যে আমরা যে আপনার সাথে একত্রিত হব। কোন কোন কন্ডিশনে? এক নম্বর হবে তাওহীদের, এখানে তো আপনি পিছিয়ে যাবেন, কারণ মাজার ভক্তের সাথে আপনি কিভাবে ঐক্য করবেন? সম্ভব? আপনাকে তো এই যে গোটা বিশ্বের মানুষকে আল্লাহ একত্রিত করলেন কিসের উপর? তাওহীদের উপর, লা শারীকা লাহুর উপর। এখন মুসলমান দাবি করে কিন্তু শরীক করে, হ্যাঁ, যে ওই বিশ্বাসে যদি হয় তার সাথে আপনি ঐক্য গঠন করতে পারবেন না। কারণ ইসলামের মূল বিষয় হলো একত্ববাদ, এক আল্লাহর ইবাদত বন্দেগী করা। এতে কোনো রকম ছাড় দেওয়া যাবে না। প্রিয় ভাইরা আমার, এই জন্য গোটা বিশ্বের মানুষ, কোন দেশের মানুষ, মুসলিমরা যদি এক কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাতে যদি একত্রিত হতে পারে তাহলে সম্ভব। আর এটা করতে গেলে ইসলামের যে ভুলগুলো আছে, যারা মাজার চালাচ্ছে বা ওই ধরনের কর্মকাণ্ডে যারা বিশ্বাসী, তাদেরকে বসে তাদেরকে আগে জ্ঞান দিতে হবে যে তোমরা যে কাজটা করতেছ এটা ভুল। এটা নিয়ে কখনো একত্রে এক হওয়া যায় না, ঐক্য গঠন করা যায় না। ঐক্য গঠন করতে হলে তাওহীদের ভিত্তিতে ঐক্য গঠন করতে হবে। তাহলে ভাষা ভিন্নতা হতে পারে, আপনি খাটো হতে পারেন, আপনি কালো হতে পারেন। দেখেন আপনি যান ইথিওপিয়ায়, আফ্রিকার মহিলারা যেই উঁচা লম্বা, যেই বড়, আপনার মতো আমার মতো মানুষকে এক হাত দিয়ে খুশিতে দূরে ফেলে দেবে, আপনি কিছুই করতে পারবেন না। ওরা অনেক শক্তিশালী। ওখানে দেখেন কত বিশাল বিশাল কালো নিগ্রো মানুষগুলা বাস করতেছে, কিন্তু মুখে আল্লাহ চোখ দিয়ে পানি ফেলতেছে। আমি আশ্চর্য হই, কখন আমার খুব আশ্চর্য লাগে, বিশেষ করে এই নিগ্রো মানুষগুলা কত কষ্টে জীবন যাপন করে হচ্ছে আসার পর, খাবার পর দেখার পর যখন চোখ দিয়ে পানি ফেলবে, তখন আমার মনে হয় ও যে মুসলিম, আমিও সেই মুসলিম। হতে পারে তার ভিন্নতা। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন, আলা লা ফাদলা বাইনা আরবি ওয়ালা আজমি। আরবি আজমির মধ্যে কোনো পার্থক্য নাই, কালো ধলার মধ্যে কালো পার্থক্য নাই, লাল কালোর মধ্যে কোনো পার্থক্য নাই। পার্থক্য হলো তাকওয়া। হতে পারে কালো, হতে পারে নিগ্রো, হতে পারে দুনিয়া নিকৃষ্ট মানুষ, কিন্তু তার তাকওয়াটাই হলো আল্লাহ। প্রিয় আজকে আলোচনা করলাম হজ্জের কিছু শিক্ষা। যে বিষয়গুলো আলোচনা করলাম, হজ থেকে এক নম্বর শিক্ষা পাই আমরা, সেটা তাওহীদের শিক্ষা। দুই নম্বর শিক্ষা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের শিক্ষা। তিন নম্বর শিক্ষা পাই আমরা যে ভালো কাজের অনুভূতি নিজের ভিতরে সৃষ্টি করা। চার নম্বর শিক্ষা পাই আমরা সমস্ত কিছু আল্লাহর জন্য করা। আল মুসাওয়াত বাইনান নাস, এটাও গুরুত্বপূর্ণ। সমস্ত মানুষকে সমান, কেউ কোনো পার্থক্য নেই, সব মানুষ সমান। মুজদালিফায় যখন যাবেন, কোন বিশেষ কোন ব্যবস্থা নাই, মন্ত্রী হন, প্রেসিডেন্ট হন, তাদের জন্য শুধু প্রোটোকল হিসেবে একটা জায়গা সিস্টেম করে দিয়েছে, যাতে করে তাদের উপর কেউ হামলা না করে। কিন্তু খোলা আকাশে, কোটি টাকার মালিক খোলা আকাশে দিয়েছে, ওই যে সমস্ত হাজি কোনো পার্থক্য নাই, সব আল্লাহর বান্দা। সব আল্লাহর বান্দা, কোনো পার্থক্য নাই। মুসাওয়াত বাইনান নাস, এই জন্য দেখবেন সরকার অমুক তমুক এর মধ্যে কোনো পার্থক্য নাই। আবু বকর, ওমর, সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কিভাবে চলেছেন মানুষের সাথে। কিন্তু আজকে আমাদের মধ্যে এই পার্থক্যটা অনেক বেশি। পয়সাওয়ালা একভাবে চলে, গরিবকে সে বুঝতেই পারে না। অথচ ইসলামের মূল থিম হলো সকল মানুষ সমান। সলাতে এসেছেন, আমিরও আসতে পারে, একজন ফকিরও আসতে পারে, একজন যে মুচি জুতা সেলাই সে যদি মুসলিম হয় সেখানে আসতে পারে। এখানে কেউ কারো বাধা দেওয়ার নাই। ঠিক হজ, সব মানুষ সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন।